हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। सोमेश्वराय शिव सोमेश्वराय, हर हर भोले। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, হাতে আর মাত্র কটা দিন, তারপরেই আসছে শিবরাত্রি। কথিত আছে এই পুণ্যতিথিতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল, তাই শিবরাত্রির দিনটি খুবই পবিত্র বলে মনে করা হয়। তাই অনেকেই শিবরাত্রির উপোস করে থাকে। সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় শিবের পুজো করে পরের দিন পারণ বিধি পালন করে তারপর ব্রত ভেঙে থাকে। তবে এমন অনেকেই আছেন যারা একেবারেই নির্জলা উপবাস করে থাকতে পারেন না। তো তাদের কি করণীয়? তাই আজ আমি শিবরাত্রির ব্রতের উপবাস রাখলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া একেবারেই উচিত নয়, এবং শিবরাত্রির পালনের নিয়মবিধি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনে রাখো এবং তোমাদের আত্মীয় ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখো। আশা রাখছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। সাধারণত মানা হয় শিবরাত্রির ব্রত যারা রাখে তাদের শিবরাত্রির আগের দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেয়ে সংযমভাবে থাকতে হয় এবং শিবরাত্রির দিন একেবারে নির্জলা থাকতে হয়। কিন্তু এমন অনেকে আছে যাদের উপবাস একেবারেই চলে না, এমনকি তাদের ওষুধ খেতে হয়। তাই বলে কি তারা মহাশিবরাত্রির উপবাস রাখবে না? না বন্ধুরা, এমনটা ভেবে মন খারাপ করার কোনো দরকার নেই। তাই শিবরাত্রির ব্রত সবাই রাখতে পারে, নারী এবং পুরুষ, বৃদ্ধ থেকে বাচ্চা সবাই। আর এমনিতেই ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়, তাই সবার উচিত এই শুভ দিনে শিবের পুজো করা। তবে উপবাস মানেই সারাদিন জলস্পর্শ নয়, খাবার খাওয়া নয়, এমনটা ভাবার কোনো দরকার নেই। উপবাস মানে হলো সংযমের সাথে খাবার গ্রহণ করা। উপবাসকে বিশুদ্ধ বলে ধরা হয় কারণ এতে আমাদের মন বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তাই হিন্দু ধর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপবাস করার কথা উল্লেখ আছে। সাত্ত্বিক খাবার খেলে আমাদের দেহ ও মন দুই শুদ্ধ থাকে। আর এই সাত্ত্বিক খাবারের মধ্যে রয়েছে ফল, দুগ্ধজাত বিভিন্ন খাবার, শুকনো ফল, সাবু, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের মিষ্টি, শ্যামা চালের ভাত ইত্যাদি। তাই এদিন সাবু মাখা, সাবুদানার খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি খাওয়া যেতেই পারে। এছাড়াও ডাবের জল, ফল ইত্যাদি খাওয়া যায়। তবে ফলের মধ্যে তরমুজ, শসা, কলা, সবেদা, শাক আলু এগুলি দিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে খাওয়া যায়। তবে বিভিন্ন টক জাতীয় ফল আছে যেগুলি না খাওয়াই ভালো, যেমন লেবু, আপেল, আঙুর এগুলি খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তবে শিবরাত্রির উপবাস রেখে অনেকেই আছেন যারা রান্না করা খাবার খেতে চান না। তাদের জন্য মাখনা খুব ভালো একটি খাবার। মাখনা দুধ একসাথে খাওয়া যায়, যেটা শরীরের জন্য অত্যন্ত ভালো। এছাড়াও ওটস খাওয়া যেতে পারে এদিন। এবার বলি বন্ধুরা, শিবরাত্রির ব্রতের উপবাস রাখলে কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া যায় না। শিবরাত্রির দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। আর ছোট থেকে বড় অনেকেই শিবরাত্রির ব্রত রেখে থাকে। তবে এই ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। যেমন শিবরাত্রি করলে চাল এবং গোটা শস্য থেকে তৈরি খাবার খাওয়া উচিত নয়। আগের দিন সম্পূর্ণরূপে নিরামিষ খাবার খেতে হয় এবং পুজোর পরের দিন পারণ সম্পন্ন করে সেই দিনও নিরামিষ খাবার খেতে হয়। যেমন পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এগুলি খাওয়া যায় না। শিবরাত্রির ব্রত রাখলে
অ্যালকোহল পান করা একেবারেই নিষিদ্ধ রয়েছে। এদিন ভাজা বা পোড়া খাবার একেবারেই চলে না। এই ব্রত রাখলে দুধ, চা বা কফি না খাওয়াই ভালো। এছাড়াও শিবরাত্রির ব্রত রাখলে এদিন সাধারণ লবণ খাওয়া একেবারেই উচিত নয়। এর পরিবর্তে সন্ধক লবণ খাওয়া যায়। বন্ধুরা, এবার আমি শিবরাত্রির পারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। এদিন ভক্তি ভরে বাবা ভোলানাথের পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। তবে এই ব্রতের পরিপূর্ণতা পায় ঠিক তখনই শিবরাত্রির পরের দিন পারণবিধি সম্পূর্ণরূপে পালন করা যখন হয়ে থাকে। এই পারণের ক্ষেত্রেও এদিন অর্থাৎ শিবরাত্রির পরের দিন নিরামিষ খাবার খেতে হয়। তাই সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ মনে পূজা আসন গ্রহণ করে নিজের মাথায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে তারপর পুজো শুরু করতে হবে এবং শিবের সামনে একখানি প্রদীপ ও সুগন্ধি ধূপ জ্বালিয়ে দিতে হবে। এদিন খুব ভালো হয় যদি সকালবেলায় উঠে নিজের হাতে দুধ, চাল ও মিছরি দিয়ে পায়েস বানিয়ে সেই পায়েস ভগবান শিবকে নিবেদন করা যায়। একইভাবে আগের দিনের পুজোর সমস্ত ফুল, বেলপাতা সব সরিয়ে নিয়ে তারপর শিবলিঙ্গটি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে শিবলিঙ্গে একটু গঙ্গা জল এবং একটি বেলপাতা দিয়ে সামান্য একটু আতপ চাল দিয়ে তারপর আমাদের পুজো সম্পন্ন করে নিতে হবে। এরপর আমাদের আগের থেকে সাজিয়ে রাখা সামান্য নৈবেদ্য এবং নিজের হাতে বানিয়ে রাখা পায়েস ভগবান শিবকে নিবেদন করতে হবে এবং ওই প্রসাদী পায়েস বাড়ির সকল সদস্যকে একটু একটু করে দিতে হবে। এরপর শিবরাত্রির ব্রত কথা পাঠ করে তারপর পারণ সম্পন্ন করতে হবে। খুব ভালো হয় যদি এদিন কোনো ব্রাহ্মণকে ভোজন করানো যায়, আর না পারলে নিজ সাধ্যমতো দক্ষিণা কোনো শিব মন্দিরে গিয়ে দিয়ে আসলেও হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।